তোমাকে আপনার কেউই এই দেশের কোনো মানুষই উনি ঘোষণা দেবে এটা চিন্তা করতে পারবেন। মানুষ আশা ছিল আওয়ামী লীগ ঘোষণা দেবে, শেখ মুজিব ঘোষণা দেবে, যার জন্য তৎকালীন ছাত্রদের যারা ছিল ছাত্রলীগের তারা তার বাসায় গেছিলেন এবং তাদের জন্য গেছিলেন, বিভিন্ন জনগণকে চেষ্টা করতেছেন ঘোষণা দেওয়ার। তার মানে মানুষ প্রস্তুত ছিল স্বাধীনতা পক্ষে। 7ই মার্চে কিন্তু স্বাধীনতা ঘোষণা হবে এটাও মানুষ চিন্তা করছিল। শহীদ মানে শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণের সময় স্বাধীনতা ঘোষণা দেবেন এটাও তাদের মানুষ ছিল, কিন্তু হয়নি। ওদের একটা মেজর আপনি চিন্তা করেন, মেজর জেনারেল ব্রিগেডিয়ার কত কিছু আছে। উনি জানে যে এই ঘোষণা দেওয়ার পর উনি যদি ফেল করে নির্ঘাত তার মৃত্যু হবে। তারপর উনি কিন্তু ঘোষণা দিলেন। শুধু ঘোষণা দিলেন না, এটা আপনারা জানেন সবাই, শুধু ঘোষণা দিলেন না, উনি কিন্তু সশরীরে যুদ্ধ করলেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার এই যে উনি ঘোষণা দিলেন, প্রথমে তিনি নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, স্বাধীন হওয়ার পর কিন্তু উনি পেশায় আবার ফিরে গেলেন। উনি কিন্তু এখান থেকে কোনো গেম করতে চাইলেন না, সিম্পলি উনি আর্মিতে যান, কার্যক্রম আবার করতেছে। 7ই নভেম্বর পরে এই দেশের জনগণ মনে করলো যে হ্যাঁ, ওনার মতো লোককে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আনা যায়, ওই যে ঘোষণা দিচ্ছেন, ওই যে আন্দোলন করছেন, সেটা সুফলে ওনাকে দেওয়া হলো। কিন্তু এই 3.5 বছর উনি যে তারপরে যে 3.5 বছর উনি ক্ষমতা ছিলেন, মাত্র 3.5 বছর এই দেশে আমল পরিস্থিতি আপনারা জানেন। তার আগে দুর্ভিক্ষ ছিল দেশে, সেই দুর্ভিক্ষকে দূর করে উনি চাল রপ্তানি করছেন খাল খনন কর্মসূচির মাধ্যমে, উনি গার্মেন্ট সৃষ্টি করছেন, উনি বিদেশে ল্যান্ড করছেন। এগুলো সব আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। এবং ওনার মৃত্যুর পরে